আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া। স্যার, আমাদের একটা কোয়েশ্চেন থাকে যে আমরা মেন্টর সাইটিতে সময় দিচ্ছি, তো আমরা আমাদের এ জায়গায় যদি আরো 2 থেকে 3 বছর সময় দিই, তাহলে আমাদের মধ্যে কি কি ডেভেলপমেন্ট আসতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে একটা জিনিস আমাদেরকে সব ক্লিয়ার থাকতে হবে যে আমি কি সফলতার জন্য আসছি, না আমি এখান থেকে আসলে সময়টাকে এক কথায় টাইম পাস করার জন্য আসছি। যদি বিষয়টা থাকে যে আমি টাইম পাস করার জন্য আসছি, তাহলে আমি শুরুতেই বলবো যে টাইম পাস করার জন্য পৃথিবীতে অনেক জায়গা আছে। আর যদি আপনি ফিউচার ব্রাইট করার জন্য এসে থাকেন, তাহলে বলবো মিনিমাম 2 থেকে 3টা বছর সময় আপনাকে হাতে নিয়ে আপনাকে আসতে হবে। যদি আপনি 2 থেকে 3টা বছর সময় আপনি হাতে নিয়ে আসতে পারেন, তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। যেমন ধরেন, আমাদের প্রতিষ্ঠানের বর্তমানে ইয়ং স্টারের মধ্য থেকে যদি আমার বিজনেস সাইড থেকে যদি আমি ধরি, যেমন ধরেন সীমান্ত বিশ্বাস স্বপ্ন আছে, যিনি বর্তমানে পুরো মেন্টরস আইটির মধ্যে যাকে ইয়াং স্টার বলা হয়, এই ব্যক্তিটাও আমার প্রতিষ্ঠানের মধ্যে আজকে 2 বছর কি 3 বছর যাবত এই প্রতিষ্ঠানে কাজ করছে। বর্তমানে তার লাইফ স্টাইলটা কেমন, সে যেমন ধরেন গত মাসেও প্রায় 3 লক্ষ প্লাস, মানে 3,33,000 টাকা সে ইনকাম করছে। তাহলে সে কতদিনে এখানে কাজ করে ইনকাম করছে? সে কাজ করছে আজকে মাত্র 3 বছর প্লাস সামথিং, 3 বছর কিছুদিন হবে। এরপরে আপনারা আরেকজনকে চিনেন মোটামুটি, যেহেতু উনি লেভেল 1-এর টিচার এবং ফ্রিল্যান্সিং সেক্টরেও সে আপওয়ার্ক, ফাইবারকে ভালো একটা র্যাঙ্কিং এ আছে, সারোয়ার হোসেন আরাফাত স্যার। তো সারোয়ার হোসেন আরাফাতও আমার প্রতিষ্ঠানের মধ্যে আজকে 4 বছর যাবত আমার সাথে বিজনেস পার্টনার হিসেবে আমার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক আছে। এই ব্যক্তিটাও এই 3 থেকে 4 বছরের মধ্যে অনেক উত্থান পতন সবকিছু মিলে পরিশ্রম, রাইট ওয়েতে মেনে পরিশ্রম করার ফলে এই ব্যক্তিটার বর্তমানে মাসিক আয় প্রায় লাখের উপরে। তো সবকিছু মিলে এটাই বলবো যে কোনো মানুষ যদি মানে সফল হওয়ার জন্য একটা টার্গেট নিয়ে আসেন, আমি সফল হতে চাই, যে কোনো মূল্যে আমি সফল হতে চাই, তবে একটা কথা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কখনো অজুহাত দেখায়নি, আর যারা অজুহাত দেখাইছে তারা কখনো সফল হয়নি। তার মানে এই সফলতার সেক্টরে এসে বা সফলতার এই রাস্তাটাতে এসে যারা অজুহাত দেখাবে তারা কখনো সফল হবে না, আর সফল ব্যক্তিরা কখনো অজুহাত দেখায়নি। এই পৃথিবীতে যারা সফল আজকে হয়েছে, যাদের বই পড়ে, যাদের ট্রেনিং করে আমরা সফল হচ্ছি, এদের লাইফে তাদের সফলতার এই জার্নিটার মধ্যে কখনো দেখাতে পারবেন না যে তারা মানে অজুহাত দেখাইছে কোনো কাজে। তো সফলতার এই রাস্তার মধ্যে অজুহাত শব্দটা আপনাকে ভুলে যেতে হবে। আচ্ছা, এরপরে আসেন, আমাদের সাথে সফলতার সাথে ব্যবসা করছে এবং মেন্টরস আইটির একজন ট্রেনার, একজন সুনামধন্য একজন ট্রেনার, খুব ভালো কাজ করছে। মানে এক কথায় মানে এই ব্যক্তিটা ইন্টার হয়তো কমপ্লিট করেছে, এমডি রবিউল আউয়াল, খুব ভালো কাজ করছে। তো এই ব্যক্তিটা আমার সাথে আজকে 2 বছর, 2 বছর কাজ করার ফলে একবারে জিরো থেকে ইনকাম, একবারে জিরো থেকে এই ব্যক্তিটারও বর্তমান মাসিক আয় 60 থেকে 70 হাজার টাকা। তাহলে এই ইনকাম গুলো কিভাবে হচ্ছে? এটা একদিনের পরিশ্রমে হয় নাই, এটা এই 2 বছর পরিশ্রম করছে এবং ধারাবাহিকভাবে সে পরিশ্রম করার ফলে তার ভালো একটা ইনকাম জেনারেট হয়েছে। যেমন তার ইনকাম জেনারেট হয়েছে, সেম ভাবে তার বর্তমানে একটা ভ্যালু দাঁড়াইছে, এটা প্রতিষ্ঠানের ভ্যালু দাঁড়াইছে, তার সম্মানটা কিন্তু অনেক, মানে তার সম্মানটা অনেক উপরে উঠছে। এখানে ইনকামটা যেমন করা যায়, সেম ভাবে তার সম্মানটা ওইভাবে বৃদ্ধি পাওয়া যায়। একটা কথা আছে, যে দেশে জ্ঞানীদের কদর হয় না, ওই দেশে গুণী জন্ম নেয় না। সো আমাদের এই সেক্টরটাতে জ্ঞানীদেরকে অবশ্যই কদর করা হয়, যার কারণে একটা ব্যক্তি স্বাভাবিকভাবে কাজ করার জন্য যে মোটিভেশনটা দরকার, এই মোটিভেশনটা তার ভিতর থেকে চলে আসে, ভিতর থেকে কাজ করে। আর একটা বিষয়, সফলতার জন্য কোন সেক্টরগুলোকে আপনাকে বেছে নিতে হবে। যেই সেক্টর থেকে চারটা জিনিস একসাথে পাবেন,
ওই সেক্টরগুলোতে আপনি সফলতার জন্য কাজ করতে পারেন। এক নাম্বার। আচ্ছা, সফল হলেই হবে না, সফল এবং সুখী হওয়ার জন্য 4টা জিনিস দরকার। সফল এবং সুখী হওয়ার জন্য 4টা জিনিস দরকার। এই 4টা জিনিস কি কি আসেন? 4টা জিনিসের মধ্যে প্রথম 1 নাম্বার হচ্ছে সময়ের স্বাধীনতা, 2 নাম্বার টাকার স্বাধীনতা, 3 নাম্বার বিনোদন, 4 নাম্বার সম্মান। এই 4টা জিনিস আপনি যে সেক্টর থেকে পাবেন, আপনি ওই সেক্টরে হচ্ছে নির্দ্বিধায় ঢুকে আপনি আপনার আত্ম ডেভেলপমেন্টের জন্য আপনি কাজ করতে পারেন। এবার আসেন, তাহলে অর্থের স্বাধীনতা তো জরুরি। অর্থ তো রিক্সাওয়ালা কামায়, অর্থ তো যিনি মদ বিক্রি করে সেও কামায়, অর্থ তো যিনি দুধ বিক্রি করে সেও কামায়। তাহলে অর্থ, কি পরিমাণে অর্থ লাগবে? আপনার যতটুকু প্রয়োজন, তার থেকে একটু বেশি হলেই এনাফ। এক কথা, অর্থের একটা স্বাধীনতা লাগবে। যেমন আপনার মা বাবাকে আপনি নিয়ে গেছেন, একটা শোরুমে নিয়ে গেছেন, ওই শোরুমের মধ্যে হচ্ছে তাদেরকে বলছেন, মা তুমি এটা পছন্দ করো, একটা কাপড় পছন্দ করো। মা গিয়ে একটা 20,000 টাকা দামের একটা শাড়ি পছন্দ করছে, কিন্তু আপনার বাজেট হচ্ছে 10,000 টাকা। তখন আপনি মাকে ডিরেক্ট বলতে পারবেন, বাবা মা তুমি এটা নিও না, তুমি অন্যটা নাও, এটা বলতে পারবেন। তখন আপনাকে বাধ্য হয়ে বলতে হবে, মা এই শাড়িটা তোমার সাথে আসলে মানাচ্ছে না, তুমি এই শাড়িটা না, তুমি ওই শাড়িটা নাও। এটা ছাড়া আপনার বলার উপায় নেই। কিন্তু আপনি মাকে যত কম দামি শাড়ি কিনে দেন না কেন, মা কি আপনার প্রতি কখনো অসন্তুষ্ট থাকবে? মা আপনার প্রতি সন্তুষ্ট। কিন্তু আপনি কি নিজের বিবেকের কাছে হেরে গেলেন না?